নমস্কার, গুড মর্নিং। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমরা যাচ্ছি মিনা বাজার। মেয়ের প্রজেক্টের জন্য কিছু কেনাকাটা থাকলে আমরা মিনা বাজারেই যাই, কিন্তু এছাড়াও আজ আমাদের আর একটা উপলক্ষ আছে মিনা বাজারে যাওয়ার। আজ আমরা মাছ কিনতে বেরিয়েছি মেনলি। নেস্টো হাইপার মার্কেটে নাকি ভালো মাছ পাওয়া যায়, তাই দেখতে এসেছি। এখন ঈদের ছুটি চলছে, হাজব্যান্ডের এখন অনেক সময়, তাই মাছের খোঁজে বেরিয়েছি। এটা হচ্ছে আলফায়দি সুক, আর এর মধ্যে আছে নেস্টো হাইপার মার্কেট। এখানে মোটামুটি ফ্রেশ রুই মাছ আছে, তবে ওই 1 থেকে 1.5 কেজির মাছ, তার থেকে বড় নেই। দাম নিচ্ছে 13.99 ডিরামস, ওই 14 ডিরামস করে কেজি। আর এখানে আছে ফ্রোজেন রুই মাছ। ফ্রোজেন মাছগুলো একটু বড় বড় আছে অবশ্য, তবে এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছি না। তাই আমরা নেস্টো থেকে বেরিয়ে আবার একটা বাংলাদেশি গ্রসারির দোকানে ঢুকলাম ইলিশ মাছ কিনতে। দুবাইতে এই বাংলাদেশি গ্রসারিগুলোতে ভালো ইলিশ মাছ পাওয়া যায়। এখানে নানান রকমের মাছ ছিল, ইলিশ মাছও পেলাম। পদ্মার ইলিশ তো বললো, দেখা যাক। ওখান থেকে আবার ব্যাক করে আমরা নেস্টোতে গেলাম। এখানে রুই মাছ কিনে কাটতে দিয়ে গেছিলাম, তাই নিতে এসেছি। আমি আর ভেতরে ঢুকলাম না, হাতে ইলিশ মাছ আছে তো, তাই বাইরেই দাঁড়িয়ে আছি। ও ওখানে বিলিং কাউন্টারে, ওর হয়ে গেলেই আমরা এখান থেকে বেরোবো। বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে, সেটাই মাথায় ঘুরছে। যাই হোক, ট্যাক্সি পেয়ে গেছি, আর 5 মিনিটে বাড়িও পৌঁছে গেলাম। বেশিক্ষণ লাগে না। আজ রোদ উঠেছে ভালোই, কিন্তু হাওয়াও দিচ্ছে খুব। খারাপ লাগলো না ঘুরে আসতে। এবার আস্তে আস্তে একটু একটু গরম পড়ছে দুবাইতে। সুখের দিন শেষ। এসেই মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে আলু দিয়ে। কলকাতাতে বাজারে গেলে এত ভালো ভালো মাছ পাওয়া যায়, এখানে একটু রুই মাছ খাবো, তার জন্য ট্যাক্সি করে বাজারে যেতে হলো। যাই হোক, আজ এই আমাদের লাঞ্চ, মাছ ভাজা, ডাল সেদ্ধ আর ভাত। দুপুরে খেয়ে দিয়ে একটা ভালো ঘুম দিয়ে এখন বেরিয়ে পড়েছি। বারজুমান মলে ঘুরে বেড়াচ্ছি। এখন এখানে ঈদের ছুটি চলছে, 1 সপ্তাহ ধরে ছুটি। সোমবার 8 তারিখ থেকে ছুটি শুরু হয়েছে, আর শুক্রবার অবধি ছুটি। আর আগে শনি রোববার, আর এই শনি রোববার নিলে পুরো 9 দিন ছুটি। দুবাইতে এটাই সব থেকে ভালো ব্যাপার, এরকম বড় বড় দুটো ঈদের ছুটি পাওয়া যায়। ঘুরতে ঘুরতে একটু ইম্যাক্সে ঢুকলাম, সেরকম কিছুই কেনার নেই। এখন ইলেকট্রনিক্স গুডসে অনেক ডিসকাউন্ট দিচ্ছে, ঈদের ডিসকাউন্ট। নেই কাজ তো খই ভাজ বলে না, তাই করছি এখন আমরা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় টিভির দাম, তাদের সম্বন্ধে সব রকম ইনফরমেশন জোগাড় করছি। ঈদ উপলক্ষে বারজুমান মলটাকে বেশ সাজিয়েছে। এটা হচ্ছে বারজুমান মলের সেই জায়গাটা যেখানে নানান ফেস্টিভ্যালে নানান রকম সাজানো হয়। এখন ঈদের জন্য সামনে একটা ফটো বুথ টাইপের করেছে, লোকজন এসে সেখানে ছবি তুলছে, আর ভেতরে মেহেন্দি পরানো হচ্ছে মনে হচ্ছে। এইসব দেখতে দেখতে হঠাৎ করে মিউজিকের একটা আওয়াজ শুনে দেখি একটা গ্রুপ ঘুরে বেড়াচ্ছে নানা রকম ইনস্ট্রুমেন্ট বাজাতে বাজাতে। ঈদের জন্যই হবে। ঈদ উপলক্ষে নানান রকমের ইভেন্টস সারা দুবাই জুড়ে চলছে, কিন্তু কোথায় আর যাব এখন? যেখানেই যাব সেখানেই ভিড়। আমিও বাচ্চাদের মতন ওপর থেকে ঝুঁকে ঝুঁকে দেখছি গ্রুপটা কোন কোন দিক দিয়ে যাচ্ছে। আর করবোই বা কি? আমার হাজব্যান্ড এখন ওই ইলেকট্রনিক্স দোকানের একজন সেলসম্যানকে ধরে দোকানে যত কোম্পানির ল্যাপটপ আছে সেই সবের সম্পর্কে জ্ঞান অর্জন করছি। আমি একদম বোর হয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। গ্রুপটা ওই স্পটটাতে এসে একটু দাঁড়িয়ে পারফর্ম করছে। ওই সবাই একটু ছবি টবি তুলছে আর কি। এখানে বারজুমান মলে তো তেমন কিছু লোকের ভিড় টিড় হয় না। ওই আমাদের মতো লোকজন যারা কাছে পিঠেই থাকে তারাই ঘুরে বেড়ায়। দুবাই মলে নাকি ঈদে প্রচণ্ড ভিড় হচ্ছে। ব্যাস, মলে একটু টুকটাক কিনে আমরা বাড়ি ফিরলাম। এখন আমরা ডিনার করতে বসেছি। দুপুরে অনেক মাছ খাওয়া হয়েছে, তাই এখন মেয়েকে খুশি করার জন্য মেয়ের জন্য জলিবির ফ্রাইড চিকেন। আর আমরা আজ একটা নতুন অ্যারাবিক ডিশ ট্রাই করছি, নাম হচ্ছে মাদগুদ। এটা বিরিয়ানির মতনই, তার সাথে দিয়েছে একটা কাঁচা টমেটোর চাটনি আর একটা ডালের মতন কিছু, কি বুঝতে পারছি না, তবে স্বাদ সেরকম কিছুই নেই। তার সাথে আছে স্যালাড আর 2 রকমের আচার। আর এই হচ্ছে মেন ডিশটা। বিরিয়ানির মতনই, কিন্তু মশলাপাতি খুব কম। আবার আমাদের কলকাতার বিরিয়ানির মতনও নয়, ফ্লেভার সেরকম কিছুই নেই, খালি বড় বড় মাটনের পিস। মাটনই তো মনে হচ্ছে। লেখা ছিল মিট মাদগুদ, কি মিট কে জানে। বিরিয়ানির মতন চেষ্টা করেছে অনেকটা, কিন্তু আমার খুব একটা স্বাদটা ভালো লাগলো না।
আমাদের এখন সেন্টার টেবিলটাই খাবারের জায়গা হয়েছে, ডাইনিং টেবিল তো মেয়ের ওয়ার্ক স্পেস হয়ে গেছে। এপ্রিল মাসটা এরকমই চলবে, পুরো উদ্বাস্তুদের মতন অবস্থা আমাদের। চারিদিকে মেয়ের কাজের জিনিস ছড়িয়ে আছে, আর মাঝখানে আমরা কোনো রকমের দিন যাপন করছি। মেয়ে নিজে ফ্রাইড চিকেন শেষ করে এবার এই নতুন ডিশটাও একটু ট্রাই করছে। আমি দুদিকেই খাই, মেয়ে যেটা অর্ডার করে সেটাও একটু খাই, আবার মেয়ের বাবা যা অর্ডার করে সেটাও খাই। এই হচ্ছে আমার অবস্থা। মেয়ে আর বাবা খাবার অর্ডার করলে কিছুতেই একমত হয় না, দুজন দু রকমের কিছু অর্ডার করে, আর আমি দেখি দুটোর মধ্যে কোনটা খাওয়া যেতে পারে সেই দিকেই ভোট দিই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হলো, এবার ব্যালকনিতে গিয়ে দেখি আজ আবার ঈদ উপলক্ষে আলসিফে ফায়ারওয়ার্কস হচ্ছে। ক্রিসমাস, নিউ ইয়ার, দিওয়ালি সব ইম্পর্টেন্ট দিনেই তো ওখানে বাজি পোড়ানো হয়, তো ঈদে তো হবেই। দাঁড়ান আপনাদের একটু ভালো করে জুম করে দেখাই। আজ আর আলসিফে গেলাম না, আজ আমাদের ব্যালকনি থেকে ফায়ারওয়ার্কস দেখাচ্ছি। যাই হোক, এইভাবেই মোটামুটি ঘরে বসে বসেই আমাদের ঈদের ছুটি কাটছে। এত লম্বা এক সপ্তাহ ধরে ঈদের ছুটি এই দুবাইতেই এসে এনজয় করতে পারছি। আগে ইন্ডিয়াতে তো ঈদ মানে একদিনই ছুটি, এখানে মিনিমাম 4 থেকে 5 দিন তো ছুটি থাকেই, আর এবার শনি রোববারগুলোকে নিয়ে একদম 9 দিন ধরে ছুটি চলছে। বাপরে, আজকে ফায়ারওয়ার্কস অন্যান্য বারের চেয়ে অনেক ভালো হচ্ছে, আর বেশি টাইম ধরেও চলছে। যাই হোক, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, খুশিতে ভরে উঠুক সবার জীবন। আজ এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।